नमस्कार, আমি ডক্টর সূর্য। স্বাগতম আপনাদের সবাইকে ডকটক এই সূর্যতে। আজকে আমরা কথা বলবো খুব পরিচিত একটি ওষুধ নিয়ে, ইকোস্প্রিন 75 mg ট্যাবলেট। অনেকেই এই ওষুধটা প্রতিদিন খান, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এটা কেন খাওয়া হয় বা কিভাবে এটা কাজ করে। চলুন সহজ ভাষায় সব কিছু জেনে নিই। তাহলে ইকোস্প্রিন 75 কি? ইকোস্প্রিন 75 হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন। এটা মূলত অ্যান্টিপ্লেটলেট ওষুধ, অর্থাৎ রক্তকে অকারণে জমাট বাঁধতে বাধা দেয়। 75 mg ডোজটি বিশেষভাবে হার্ট ও রক্তনালীর সমস্যা ঝুঁকি কমানোর জন্য ব্যবহার হয়। এরপর আসি এটা কিভাবে কাজ করে, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশন। আমাদের রক্তের ভিতরে ছোট ছোট পার্টিকেল আছে যাকে বলা হয় প্লেটলেট। এই প্লেটলেট একসাথে লেগে রক্ত জমাট বাঁধায়, কিন্তু কখনো কখনো এই জমাট হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণেও হতে পারে। ইকোস্প্রিন প্লেটলেটসের একটি রাসায়নিক প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে প্লেটলেট সহজে একসাথে লেগে থাকে না। এর ফলে ব্লাড ক্লট অর্থাৎ রক্ত জমাট হওয়ার যে ঝুঁকি আছে এটা কমে যায়। এরপর আসি ইকোস্প্রিন 75 কেন খাওয়া হয়, অর্থাৎ এর ইউজেসের ওপর। সাধারণত ডাক্তাররা বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে ইকোস্প্রিন 75 mg ট্যাবলেটটি প্রেসক্রাইব করেন, যেমন হার্ট অ্যাটাক প্রতিরোধে, যাদের আগে একটা হার্ট অ্যাটাক হয়েছে বা একটা ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে। দেন স্ট্রোক প্রতিরোধে, বিশেষ করে ব্রেনে ইসচেমিক স্ট্রোক বা টিআইএ অর্থাৎ ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক এর পরে। দেন বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টির পর রক্ত জমাট এড়াতে। দেন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজেও এটা দেওয়া হয়ে থাকে। দেন কখনো কখনো গর্ভাবস্থায় কিছু বিশেষ ক্ষেত্রে লো ডোজ অ্যাসপিরিন দেওয়া হয়, যেমন প্রি এক্ল্যাম্পসিয়া প্রতিরোধে, কিন্তু এটি অবশ্যই কেবলমাত্র ডাক্তারের পরামর্শে দেওয়া হয়। তাহলে মনে রাখবেন, এই ওষুধ নিজে থেকে কখনো শুরু করা উচিত নয়। এরপর আসি এর কিছু উপকারিতা অর্থাৎ বেনিফিটসের ওপর। এটা সঠিক ব্যবহার করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায়, রক্তনালী সুস্থ রাখতে সাহায্য করে, আগের হার্ট অ্যাটাক বা স্ট্রোক রোগীদের ফিউচারে যাতে কমপ্লিকেশনস আছে সেসব কমায়। এরপর বলি এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, অর্থাৎ সাইড এফেক্টস। যদিও এটা খুব সাধারণ ও নিরাপদ একটি ওষুধ, তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন গ্যাস্ট্রিক বা পেটে ব্যথা, দেন অম্বল বা গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাত। এটা খুবই রেয়ার, অর্থাৎ কখনো কখনোই হয়। দেন বমি বমি ভাব লাগা বা নাক দিয়ে রক্ত পড়া। দেন খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান। তাহলে যদি কারো কালো পায়খানা, বমিতে রক্ত, অস্বাভাবিক রক্তপাত, মাথা ঘোরানো বা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। এরপর আসি কারা সাবধানে খাবেন বা খাবেন না। যাদের একটা পেটের সমস্যা আছে, যেমন পেটে একটা আলসার আছে, যাদের রক্তপাত হওয়ার একটা প্রবণতা বেশি, বা ধরুন যারা অন্য কোনো ব্লাড থিনার যেমন ক্লোপিডগ্রেল, ওয়ারফারিন এসব খাচ্ছেন, যাদের এনএসের ওষুধটিতে অ্যালার্জি আছে, বা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা শুধু ডাক্তারের স্ট্রিক্ট পরামর্শে খাবেন। এরপর বলি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। ইকোস্প্রিন কখনো নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করবেন না। এটা সাধারণত পেনকিলার হিসেবে ব্যবহার হয় না। প্রতিদিন একই সময় খাবেন। খাওয়ার পরে খেলে পেটের সমস্যা কম হয়। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে কাজে লাগবে। ইকোস্প্রিন 75 নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে ডকটক শ্রী সূর্য চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকবেন।